সকালবেলায় কিন্তু বাড়িতে ময়ূর চলে এসছে। ও তো প্রতিদিনই আসে। তা আজকে এমনভাবে বসেছিল ও আমাকে দেখতে পায়নি। যার জন্য কিন্তু আমি ওর পাখনায় না হাত দিয়েছি। আর ওর পাখনাগুলো এত সুন্দর ও কিন্তু টেরও পায়নি জানো তো। আর ময়ূরের পাখনায় হাত দিতে কিন্তু ভালোই লাগে। আর ভিডিওটাকে তো আমি একাই বানিয়েছি, যার জন্য দূরের থেকে দেখালে কিন্তু আরও ভালো লাগতো। ওর পাখনাগুলো আমি হাত দিচ্ছি আর ও একটুও টের পায়নি জানো তো। আর যখন টের পেয়েছিল তখন কিন্তু চলে গেছিলো। ওই দেখো টের পেয়ে গেছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি, বাসি কাজ হয়ে গেছে। আর আজকে আমার বর গোপাল সোনা রান্নাবান্না করবে। আর এখন আমার বরের পরে দায়িত্ব পড়েছে রান্না করার। আজকে করবে কাঠি কচু, আর আমি এদিকে করবো মুসুরির ডাল আর আলু ফ্রাই। আমাদের বাড়িতে ডাল হলে আমার ছেলের আবার আলু ভাজা লাগে। এদিকে ভাতটাও কিন্তু হয়ে গেছে। আজকে সব গ্যাসেই করা হয়েছে, কেননা আজকে না কারেন্ট নেই। কালকে রাত্রিরে কটা ভাত ছিল, সেটা জল দিয়ে পান্তা বানানো হয়েছে। পান্তা না আমার ভীষণ ভালো লাগে খেতে। এদিকে আমার বর গোপাল সোনা রান্না বসিয়ে দিয়েছে। কারেন্ট থাকলে কিন্তু ইন্ডাকশানে হিটারে দুদিকে রান্না হয়ে যায়, কিন্তু আজকে কারেন্ট নেই। আমার বর গোপাল সোনা রান্না করবে, তারপরে আমি মুসুরির ডাল আর আলু ভাজা করব। জিরেটা অনেক সাবধানে তুলছে যাতে পড়ে না যায়। আর রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর অনেকে কিন্তু আছো ভিডিও দেখো, কমেন্ট করো, কিন্তু এটা লাইক করতে ভুলে যাও। তাদেরকে আগে থেকেই মনে করিয়ে দিচ্ছি, প্লিজ এটা লাইক করে দিও। আজকে আলুটা কিন্তু আমি আলু ফ্রাই মানে ঝুরি ভাজা করব। আর ডাল দিয়ে এরকম ঝুরি ভাজা কিন্তু খেতে জানো তো ভীষণ ভালো লাগে। দুজন কিন্তু আলাদা আলাদা মানে রান্না করছি। আমি তো আজকে রান্না করতে পারবো না, গোপাল সোনার 3-4 দিন। তাই 3-4 দিন কিন্তু আমার বরের উপরে দায়িত্ব পড়েছে গোপাল সোনা রান্নাবান্না করার। আলুগুলো সব গ্রেড করে নিয়েছি। আমি 4টে আলু দিয়েছিলাম। আর যেদিন আমার ছেলের ফেভারিট রান্না হয়, সেদিন জানো তো ও মানে ভীষণ খুশি হয়ে যায়। আর আমরা মেয়েরা কিন্তু বিয়ের পরে নিজেদের খুশি ভুলেই যাই। তখন স্বামী, সন্তান, পরিবারের সবার খুশিতে কিন্তু আমরা খুশি থাকি। আর এখন আলুটা সুন্দর করে ধুয়ে নেব। আলু দিয়ে কিন্তু অনেক সাদা সাদা জল বের হচ্ছে দেখো। এটাকে ভালো করে ধুতে হবে। আর আমাদের এখানে কিন্তু আজকে মেঘলা মেঘলা ওয়েদার। কালকে রাত্রিরে অনেক বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি হচ্ছে, আবার দুপুরের দিকে আর রোদ্দুর উঠে গেছিলো। আমাদের এখানে বৃষ্টি যতই হোক, রোদ্দুর কিন্তু উঠে যায় আবার। গোপাল সোনা রান্নাবান্না শেষ হলে তারপরে কিন্তু আমাদের রান্নাবান্না শুরু করব। এই যে আমার বর রান্না করেছে কাঠি কচু, ধনেপাতা দিয়েছে। আর বড় গোপালও কিন্তু উঠে গেছে, ছোট গোপালও উঠে বসে রয়েছে। যে যার কাজে ব্যস্ত। উনি গোপাল সোনা রান্না করে বেড কভারটা ভাঁজ করে দিচ্ছে। পাখা চালিয়ে তারপরে বেড কভার গায়ে দিয়ে শুতে হয়েছিল। আর এদিকে আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। অন্য সব ঘর কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে। এই যে এই ঘরে 2 বাচ্চা শুয়েছিল, যার জন্য এই ঘরটা ঝাড় দেওয়া হয়নি। এই ঘরটা প্রতিদিন সবার লাস্টেই কিন্তু ঝাড় দেওয়া হয়। ওই যে আমার ছেলে শুয়ে থাকে, যার জন্যে ঝাড় দেওয়া হয় না। বাইরে থেকে এসে দেখো আবার শুয়ে পড়েছে। আর এখন তো স্কুল নেই, যার জন্য কিন্তু লেট করে ঘুম থেকে উঠছে। আমার গোপাল সোনা ঘুম থেকে উঠে পড়েছে। স্কুল থাকলে কিন্তু অনেক তাড়াতাড়ি উঠতে হয়। আর আলুটার ভালো করে জল ঝরিয়ে নেব। আলুতে জল থাকলে তেলের মধ্যে দিলে কিন্তু সব মানে ছিটকে আমার গায়ে চলে আসবে। আর এভাবে আলু ফ্রাই করতে গেলে কিন্তু তেলটাকে প্রথমে একদম গরম করে নিতে হয়। আর আমি কিন্তু গ্যাসটা হাই করে রেখেছি। গ্যাসটা হাই রেখে প্রথমে আলুটা অনেকটা ভেজে তারপরে কিন্তু গ্যাসটা লো করে দেব।
এখনই যদি গ্যাসটা আমি লো করি তাহলে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে, তখন মুচমুচে থাকবে না। যার জন্য একটু আগে হাই করে দিয়েছি। যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন গ্যাসটা লো করে দেব। দেখো ভাজা হয়ে গেছে। আর এরকম ভাজা কিন্তু গরম গরম ভাত ডাল দিয়ে ভীষণ ভালো লাগে। আমার ছেলে তো ভীষণ ভালো খায়। এদিকে আমার মানে গোপাল সোনা এখন স্নান করছে। আর আমাদের গোপাল সোনা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর গোপাল সোনা ভালো লেগে থাকলে প্লিজ এটা লাইক করে দিও। আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার পিরিয়ডসের সময় কিন্তু আমার গোপাল সোনার সব কিছু খেয়াল কিন্তু আমার বরই রাখে। যেমন গোপাল সোনাকে স্নান করানো, গোপাল সোনাকে সেবা দেয়া, গোপাল সোনা রান্নাবান্না করা সব কিন্তু আমার বরই করে। এখন বাদাম নিয়ে এসছে, গোপাল সোনা একটু বাদাম সেবা করবে, তারপরে কিন্তু অন্ন সেবা হবে। আর যাদের বাড়িতে লোকজন আছে তাদের কিন্তু একটু গোপাল সেবা করতেই হয়, কেননা পিরিয়ডসের সময় তো মেয়েরা পারে না। অনেক সময় কিন্তু অনেকের বাড়িতে তো থাকে না, তখন গোপাল সোনাকে সেবাও দিতে পারে না। কিন্তু আমার বর কিন্তু অনেক হেল্প করে। তারপরে দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। রাত ভোর বৃষ্টি হয়েছে, সকালে আবার বৃষ্টি শুরু হয়েছে। আর সকালে যে বৃষ্টি হচ্ছে দেখছো, দুপুরে কিন্তু আবার রোদ্দুর উঠেছিল। আর আমার না বৃষ্টির ওয়েদার ভীষণ ভালো লাগে। তুলসী গাছটাও কিন্তু সতেজ হয়ে গেছে। আর দেখো গ্যাস ওভেনটার কী অবস্থা, একটুখানি চিনিও পড়ে গেছে এর উপরে। চা বানিয়েছিলাম, আর চা কিন্তু বানানো হয়ে গেছে। আমি চা খাচ্ছি আর রান্নাঘর মানে কিচেনটা পরিষ্কার করছি। গ্যাস ওভেনটা অনেকটা নোংরা হয়ে গেছে, তাই এখন যদি বসে বসে চা খেতে যাই তাহলে অনেকটা টাইম মানে কি বলবো ওয়েস্ট হয়ে যাবে। যার জন্য এদিকে চা খাচ্ছি আর গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। গ্যাস ওভেনের নিচের পেপারটা আজকে পাল্টে দিতে হবে, ওটা একদম নোংরা হয়ে গেছে। গ্যাস ওভেনের নিচে একটা পেপার পাতিয়ে রাখলে কিন্তু আমাদের তরকারি ঝোল যা কিছু পড়ে নিচের কাপড়টা কিন্তু ময়লা হবে না, নিচে যে মানে কাগজটা বিছিয়ে রেখেছি। গ্যাস ওভেন ইন্ডাকশান দুটোই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর রাত্রিরে যে এটো বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো তো সব জল ঝরে গেছে, তাই রান্নাবান্না করছিলাম বলে আর রাখা হয়নি, তাই বাসনগুলো এখন সব রেখে দিচ্ছি। আমি কিন্তু সব সময় রাত্রিরে এঁটো বাসন মেজেই রেখে দিই। এঁটো বাসন কখনো কিন্তু আমি রান্নাঘরে রাখি না। কী বলো তো, একটা অভ্যাস হয়ে গেছে, প্রতিদিন রাত্রিরে না আমি বাসনগুলো কিন্তু মেজেই রেখে দিই। আর রান্নাঘরে তো মা অন্নপূর্ণার বাস, যার জন্য রান্নাঘরটা পরিষ্কার রাখতে হয়। আর সবাই বলে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নাকি মা লক্ষ্মী বাস করে, যার জন্য ঘরটা সবসময় পরিষ্কার রাখতে হয়। এদিকে গাঁঠি কচু, আলু ভাজা, মুসুরির ডাল সব কিন্তু রান্নাবান্না হয়ে গেছে। গোপাল সোনার সেবাও হয়ে গেছে। আর এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। আমরা কিন্তু গোপাল সোনাকে সেবা না দিয়ে কিছুই খাই না। এই যে গাঁঠি কচু, মুসুরির ডাল আর আলু ভাজা, এটাই সকালের খাবার। তা আমার ছেলেকে না সবসময় কিন্তু ভাতটা একটু মাখিয়ে দিতে হয়। ওকে ভাত মাখিয়ে দিই, ও কিন্তু চামচ দিয়েই খায়। আগে তো হাত দিয়ে খাইয়ে দিতাম, 3-4 বছর হয়ে গেছে, ও কিন্তু এখন হাত দিয়ে খাওয়া শিখে গেছে। কিন্তু ও হাত দিয়ে না একদম ভাত মাখাতে চায় না, তাই ওকে মাখিয়ে দিয়েছি। আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাসনগুলো মেজে নিচ্ছি। খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাসনগুলো আমি মেজে রেখে দিই, তাহলে রান্নাঘরটা পরিষ্কার থাকে। আর রান্নাঘরে এঁটো বাসন থাকলে রান্নাঘরটা কিন্তু একদমই দেখতে ভালো লাগে না, যার জন্য আমি সব সময় কিন্তু রান্নাঘরে বাসনগুলো মেজে রাখি। আর সময়ের কাজ দেখবে, যদি সময়ে আমরা না করি তাহলে কিন্তু কাজটা অনেকটা লেট হয়ে যায় আর কাজটা পড়েই থাকে। আর ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে কিন্তু অনেকটা খাটনি করতে হয়, জানো তো। এঁটো বাসন সব মাজা হয়ে গেছে, এগুলো আমিষ আর এগুলো নিরামিষ, সব আলাদা আলাদা করে মেজে নিয়েছি। এদিকে রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। গোপাল সোনার জন্য আলাদা করে কিন্তু আমার বর তরকারি ভাত সব তুলে রেখে দিয়েছে। এপাশটাও পরিষ্কার করে নিয়েছি। আর আমাদের জন্য আলাদা করে এই যে তুলে রেখে দিয়েছি সব। আমাদের জন্য আলাদা করে তুলে, গোপাল সোনার জন্য আলাদা তুলে সব কিন্তু রেখে দিয়েছি। তারপরে চলে এসেছি ওই যে নতুন যে বেড কভারটা কিনেছিলাম ওই ফ্লিপকার্ট থেকে, এখন সেই বেড কভারটা বিছিয়ে নেব। আর বেড কভারটা জানো তো আমি কিন্তু কালকে ধুয়ে দিয়েছিলাম,
বেড কভারটা কালকে ধুয়ে দিয়েছি, শুকিয়ে গেছে, এখন বিছিয়ে নেব। নতুন জিনিস কিন্তু সব সময় ধুয়ে তারপরে কিন্তু ব্যবহার করা ভালো। আর বেড কভারটা আমি কিন্তু অনলাইনে যেরকমই দেখেছিলাম একদম কিন্তু সেরকমই দিয়েছে। বেড কভারটা খুবই ভালো, বেড কভারটা কিন্তু সুতির। আমরা তো প্রথমে ভেবেছিলাম হয়তো সুতির হবে না, কিন্তু বেড কভারটা সুতির দিয়েছে। আর বালিশের কভারগুলো কিন্তু ভালো বড় বড় আছে। বেশি ছোট বালিশের কভার হলে কিন্তু বড় বালিশে একদমই সেট হয় না। আর ঘরে যদি বেডটা গোছানো গাছানো থাকে তাহলে কিন্তু পুরো ঘরটা দেখবে গোছানো মনে হয়। আর ঘর মানে বেডটা যদি এলোমেলো থাকে তাহলে ঘর তুমি যতই গুছিয়ে রাখো ঘরটা কিন্তু গোছানো মনে হয় না। আর আমার সোনা আবার দেখো আমাকে কাজে হেল্প করছে, বেড কভারটা টান টান করে দেখো পরিষ্কার করে নিচ্ছে। যখন ওর মন চায় ও কিন্তু তখন ভালোই কাজ করে। আর ওই যে এখন গোছাচ্ছে একটু পরে কিন্তু ওই আবার এলোমেলো করবে। খাটে পরে যখন আবার শুয়ে গড়াগড়ি করবে তখন কিন্তু সব। আর দেখো খাটের পাশটায় না আমি এরকম কাপড় লাগিয়ে দিয়েছি, তাহলে কিন্তু খাটটা দেখতে ভালো লাগবে। কেন বলো তো, বেড কভারটা না লম্বায় একটু ছোট, চওড়ায় ভালো বড় আছে কিন্তু লম্বায় ছোট, যার জন্য বেড কভারে মানে বেডের খাটের নিচে একটা কাপড় লাগিয়ে দিয়েছি। আর কাপড়টা লাগানোর পরে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে বলো, ঠিক আছে? আমার গোপাল সোনা এখন বসে বসে খেলা করছে। দেখো তোমাদেরকে বলেছি আবার রোদ্দুর উঠে গেছে, দেখেছো? এই বৃষ্টি এই রোদ্দুর। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এই পর্যন্তই, বাই বাই।